কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হুকুম করবেন, ইসরাফিল সিংহায় ফু দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবে, সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। কাল হাসরের ময়দানে একটা নয়, দুইটা নয়, চারটা জিনিস ধ্বংস হবে না। ধরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কাল কঠিন কিয়ামতের ময়দানে চারটা জিনিস ধ্বংস হবে না। আর ধরে বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার মসজিদ ধ্বংস হবে না, দুই নাম্বার মাদ্রাসা ধ্বংস হবে না, তিন নাম্বার ঈদগাহ মাঠ ধ্বংস হবে না, চার নাম্বার এই মাহফিলের জায়গা ধ্বংস হবে না। ধরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেওয়ার সাথে সাথে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে, সব দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে। কাল কঠিন কিয়ামতের ময়দানে চার জিনিস ধ্বংস হবে না। এক নম্বর মসজিদ ধ্বংস হবে না, দুই নম্বর মাদ্রাসা ধ্বংস হবে না, তিন নম্বর ঈদগাহ মাঠ ধ্বংস হবে না, চার নম্বর এই মাহফিলের জায়গা ধ্বংস হবে না। ধরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করে, জিবরাইল যাও যাও, গিয়ে ঘুরে ঘুরে দেখে আসো হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিয়েছে, সবকিছু শেষ হয়ে গেছে কিনা, সবকিছু ধ্বংস হয়ে গেছে কিনা। হযরত জিবরাইল আলাইহিস সালাম উঠতে থাকবেন, উঠতে উঠতে দেখবে সবকিছু শেষ হয়ে গেছে, সবকিছু ধ্বংস হয়ে গেছে। হঠাৎ মরুভূমির মধ্যে দেখতে থাকবে একটু সামান্য মাটি ধ্বংস হয়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিবরাইল আলাইহিস সালাম ফিরে যাবে, আল্লাহ দুনিয়ার সব কিছু শেষ হয়ে গেছে, সব কিছু ধ্বংস হয়ে গেছে। হঠাৎ করে দেখতে পাই একটু সামান্য মাটি কেন 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 ধ্বংস হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন না, না জানেন? জানেন কি না? হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই মাটিকে গিয়ে প্রশ্ন করবে, এই মাটি, দুনিয়ার সব কিছু শেষ হয়ে গেছে, সব কিছু ধ্বংস হয়ে গেছে, তোমার এমন কি শক্তি, তোমার কি এমন পাওয়ার, তুমি শেষ হইলে না, তুমি ধ্বংস হয়ে গেলে না? ওই মাটি জিবরাইল আলাইহিস সালামকে বলতে থাকবে, জিবরাইল, আমি যখন দুনিয়ায় ছিলাম, আমি মসজিদের জায়গা ছিলাম, আমি মাহফিলের জায়গা ছিলাম, আমি ঈদগাহ মাঠের জায়গা ছিলাম, আমি এই মাহফিলের জায়গা ছিলাম, মাদ্রাসার জায়গা ছিলাম। আমাকে যত সময় পর্যন্ত জান্নাতের ভিতর না নিবে, আমি মাটি ধ্বংস হব না। করে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে যাবে, আল্লাহ ওই মাটি নাকি দুনিয়ায় বসে এই মাহফিলের জায়গা ছিল, মসজিদের জায়গা ছিল, মাদ্রাসার জায়গা ছিল, ওই মাটিকে যত সময় পর্যন্ত আপনি জান্নাতে না নিবেন, ওই মাটি নাকি ধ্বংস হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল যাও, ওই মাটিকে গিয়ে জাগিয়ে নিয়ে জান্নাতে ধুয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম ওই মাটিকে গিয়ে টানাটানি করবে, মাটি একটু হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে জিবরাইল আলাইহিস সালাম ফিরে যাবে, আল্লাহ তুমি আমাকে এত বড় বানিয়েছো, আসমান থেকে জমিনে নামতে আমার পলকের ভিতর আমি জমিনে নেমে যাই। আল্লাহ তুমি আমাকে এত বড় বানিয়েছো, দুনিয়ার সব পানি যদি আমার মাথায় রাখা হয়, এক ফোঁটা পানিও নিচে গড়াইয়া পড়বে না। তারপর ওই সামান্য মাটিকে তুমি কি শক্তি দিয়েছো, আমি এত বড় জিবরাইল আলাইহিস সালাম এই মাটিকে টানাটানি করতেছি, মাটি একটু নড়াচড়া করতেছে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলবে, জিবরাইল
যাও যাও 70,000 ফেরেশতা নিয়ে যাও, 70,000 শিকল নিয়ে ওই মাটিকে বাঁধ দাও, বাঁধ দিয়া ওই মাটিকে জাগিয়ে দিয়ে জান্নাতে রেখে আসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার 70,000 ফেরেশতা নিয়ে 70,000 শিকল নিয়ে মাটিকে বাঁধ দিল, তারপর মাটি লড়াচড়া করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির জবান খুলে দিলেন, আজ ইব্রাহিম, আমি যখন দুনিয়ায় বসে মসজিদের জায়গা ছিলাম, মাহফিলের জায়গা ছিলাম, আমি যখন মসজিদের জায়গা ছিলাম, মাহফিলের জায়গা ছিলাম, আমার এই জায়গায় বসে আল্লাহর কত পেয়ারা বান্দারা আমার জায়গায় বসে ইবাদত বন্দেগী করেছে, নামাজ পড়ছে, ইবাদত করেছে, জিকির করেছে, মাহফিল শুনছে, কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনছে। ওই সমস্ত লোকদের যত সময় পর্যন্ত জান্নাতের ভিতর না নিবে, আমি মাটি জান্নাতে যাব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে বসলে লাভ আছে না নাই? আমরা আমাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আনছেন, শুকরিয়া আদায় করা দরকার আছে না না ভাই? আলহামদুলিল্লাহ বলে অনেক লাভ। মুসা আলাইহিস সালাম রাস্তা থেকে হাঁটতে যাইতেছে, হাঁসের সাথে দেখা। কার সাথে? হাঁসের সাথে দেখা। হাঁস বলতেছে, মুসা তুমি কই যাও? আমি আল্লাহর সাথে দেখা করতে চাই। তুমি একটু আল্লাহকে বলবা, আমাদের এখানে অনেকদিন ধরে বৃষ্টি হয় না, তুমি যদি একটু বলো তাহলে হয়তো আল্লাহ বৃষ্টি দিতে পারে, তুমি আল্লাহর নবী। ঠিক আছে, বলবা না। মুসা আলাইহিস সালাম সমস্ত কথাবার্তা শেষে রাস্তা থেকে আসতেছে, হাঁসের সাথে দেখা হয়েছে না। আল্লাহর কাছে বললো, আল্লাহর সাথে কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ আমি আসার সময় কিছু হাঁসের সাথে দেখা হয়েছে। হাঁসগুলো বললো, এখানে অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির কারণে তারা মারা যাইতেছে, ওখানে যদি একটু তুমি বৃষ্টি দাও তাহলে ভালো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলল, এ মুসা, আজকে কি বলবা 500 বছর পর বৃষ্টি হবে? মুসা আলাইহিস সালাম তো রাগী মানুষ, রাগ হয়ে গেছে, কি করবে, চলে গেছে। যাইতেছে, মুসা আলাইহিস সালামের মন খারাপ। হাত জিজ্ঞেস করতে গেছে, ও মুসা, আমাদের কথা মনে হয় মনে নাই না? মুসা আলাইহিস সালামের মন খারাপ দেখে মুসা আলাইহিস সালাম কি বলবে, বলে মনে আছে, আল্লাহর কাছে বলছি, আল্লাহ বলছে 500 বছর পর তোমাদের এখানে বৃষ্টি হবে। হাঁসগুলা সাথে সাথে বলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তো রাগী মানুষ, আল্লাহ কইছে 500 বছর পরে বৃষ্টি হবে, আল্লাহ সাথে সাথে বৃষ্টি দিয়ে দিল। ঘটনা কি? আবার গেছে আল্লাহর কাছে, আল্লাহ তুমি না কইলা 500 বছর পর বৃষ্টি দিবা, তুমি এত তাড়াতাড়ি বৃষ্টি দিয়ে দিলা সাথে সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেন, এ মুসা, আমি ওখানে 500 বছর পর বৃষ্টি দিতাম, কিন্তু এই হাঁসগুলা যখন আমার শুকরিয়া আদায় করছে, নিয়ামতের শুকরিয়া আদায় করছে, আমি আর সহ্য করে থাকতে পারি নাই। যখন আলহামদুলিল্লাহ বলছে, আমার জোশ মারছে, আমার কলিজা জোশ মারছে, আমি আর সহ্য করে থাকতে পারি নাই, আমি সাথে সাথে রহমতের বৃষ্টি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে কোনো সমস্যা নাই? সমস্যা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এখানে আনছেন, এজন্য বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন, এই জন্য আরো বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার আছে কি না? আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে শেষ হবে না ভাই। কোরআনের ভিতরে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। সুবহানাল্লাহ। দুনিয়ার সব পানি দিয়ে যদি কলমের কালি বানানো হয়,
পদ্মা নদীর পানি, মেঘনা নদীর পানি, বঙ্গোপসাগরের পানি, আটলান্টিক মহাসাগরের পানি, খালের পানি, নদীর পানি, বিলের পানি, সব পানি দিয়ে যদি কলমের কালি বানানো হয়, পানি কি একটু নাকি? দুনিয়ায় কি পানি একটু না বেশি? দুনিয়ার সব পানি দিয়ে যদি কলমের কালি বানানো হয়, কি বানানো হয়? কলমের কালি বানানো হয়। এবং দুনিয়ার সব গাছ দিয়ে যদি কলম বানানো হয়, সব কলমের কালি আর সব কলম একদিন শেষ হয়ে যাবে। আমার রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা শেষ হবে না। করে বলেন না সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। ঠিক কিনা? আল্লাহর পথে যে এক পা আগায়, আল্লাহ তাআলা তার জন্য দুই পা আগায়। ধরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য যদি কেউ হাইটে হাইটে যায়, আল্লাহ তাকে পাওয়ার জন্য দৌড়ে দৌড়ে যায়। ধরে বলেন সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বল না, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই, আমাকে দিও ঠাই। যদি পথ ভুলে যাই, আমাকে দিও ঠাই। দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আমরা আল্লাহকে ডাকতে জানি না ভাই। ডাকতে জানলে ঠিকই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিতেন। ঠিক কিনা? ডাকার মতো ডাকতে হবে আল্লাহকে। সাহাবায়ে কেরাম কত কষ্ট করছে দ্বীনের জন্য, আর আজকে আমরা কষ্ট করতে হয় না, তারপর ওই মাহফিলে আসি না নামাজ পড়তে। মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, তখন মসজিদে ওই মানুষ পাওয়া যায় না। আমি মিরপুরে থাকি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফজরের সময় এক কাতারও হয় না। কষ্ট হয়ে যায়, এক কাতার দেড় কাতার হইতে। কবরের ভয় নাই, জাহান্নামের ভয় নেই। আমাদের গুনাহ করতে করতে কলব নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা?